হ্যালো বন্ধুগণ, আমি শ্রেয়সী। আজকের এই নতুন পর্বে বাঙালির ফুড চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে ডাল শুকনোর রেসিপি শেয়ার করব। একটি খুবই সাধারণ রেসিপি, আর অনেক বাড়িতেই কিন্তু এটি তৈরি হয়ে থাকে। তাহলে পর্বটা শুরু করার আগে তোমাদের বলে দিই, যদি এই রেসিপিটা আজকে তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমাদের কিন্তু একটি কমেন্ট অথবা সাবস্ক্রাইব করাতে আমি অনেকটাই মোটিভেশন পাই পরের দিন ভিডিও তৈরি করার। তাহলে চলে এসেছি, দেখো এখানে রান্নাঘরে। সবচেয়ে প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতন সর্ষের তেল। এবার এই সর্ষের তেলে কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নেব। তাই এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। পরের পর কিন্তু আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছিলাম, তাই জন্য তোমাদের আমি আগে থেকেই বলে দিলাম যে দুটি মাত্র জিনিসই আমি এখানে অ্যাড করব, সেটা হলো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পরের মধ্যে কালো জিরে অথবা কিছু শুকনো মশলা যেমন গরম মশলা বা ধরো ধনে গুঁড়ো, এগুলো কিন্তু অ্যাড করতে পারো। তো এখানে দেখো কুচানো লঙ্কা আর কুচানো কাঁচা পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। এখানে দেখো ভাজাটা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এখানে ডালটা দিয়ে দিলাম। তা আমার কাছে কিন্তু গত 2 দিনের ডাল রাখা ছিল ফ্রিজে, যেহেতু আমার কিন্তু একদিন আগেকার ডালটা মনেই ছিল না। আর যেটা মনে ছিল সেটাও কিন্তু আমি ভেবেছিলাম যে আমি এটা কি করব, কারণ দেখবে অনেক সময় কিন্তু এরকম ডাল বেঁচে গেলে খেতে আর ইচ্ছা করে না। তো সেই সময় মনে হয় যে ডালটার এবার কী করি। তাই জন্য মাথায় এলো যে চলো তাহলে আমি ডাল শুকনো করে নিচ্ছি, খেতে তো টেস্টি লাগবেই, তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করে দেবো, কারণ এই সমস্যাটা অনেকের সাথেই থাকে আমি জানি। তো এখানে দেখো আমি কুচানো ধনে পাতাটাও কিন্তু লাস্টে অ্যাড করে দিলাম। তারপর এখানে হাই ফ্লেম করে ডালটাকে এইভাবে শুকনো করে নেব। আর আমরা কিন্তু খুন্তিটা প্রায় এখানে নাড়াচাড়া দিতে থাকবো, যাতে ডালটা পুরোপুরি লেগে না ধরে। তো এখানে দেখো নাড়াচাড়া দিতে দিতে কিন্তু প্রায় 5-7 মিনিটের মধ্যেই আমার ডালটা এরকম একটা কনসিস্টেন্সিতে চলে এসছে, মানে বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে। তারপরেই দেখো কিছুক্ষণ পর এখানে আমাদের ডাল শুকনোটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা তোমরা অবশ্যই কিন্তু রুটি দিয়ে ট্রাই করে দেখবে, চাইলে পরোটা দিয়েও করতে পারো। খেতে খুবই সুস্বাদু টেস্টি লাগে, আর মনেই হয় না যে এটি বাসি ডালের তৈরি।